হ্যাঁ মামনি, ওইটা ইয়াটা যে টক দই আর ওই যে রসুন রসুন বাটা আর পেঁয়াজ বাটা আদা বাটা দিয়ে একটু মাখিয়ে ম্যারিনেট করে রাইকে তারপরে এই কইরা একটা ই কর, একটু কিছুক্ষণ আধা ঘন্টা ম্যারিনেট করে রাইকে তারপরে ওই যে পেঁয়াজটি এখন বেরেস্তা কর, বেরেস্তা কইরা তারপরে এটাকে আরে বেশি করে লাইছ, বেশি পুড়ে গেছে। আচ্ছা সমস্যা নাই, এখন কী হয়েছে, প্রথম প্রথম একটু ই করবো। এখন ওই তেলটার মধ্যে ডিমগুলা ই করে ফেলা, ডিমগুলা বাইজা হালা, যেগুলা যে ডিমের ই করবি, ডিমের কুরমা করবি, ডিমটি বাইজা হালা ম্যারিনেট হইতে হইতে বাইজা তারপরে এইগুলা আমারে ডাক দিস, আমি দেয় দিমনি। ওই তেলটার মধ্যে ওই ইয়া করিস, এলাচ দারচিনি ফোড়ন দিয়ে তারপরে আদা বাটা রসুন বাটা টক দই একটু বাদাম বাটা দিয়ে তারপরে ওইটারা একটু মেরিনে ই কর কষা কষে টষে তারপরে একটু জল দিয়ে জলটা ই কর, তারপরে একটু ফেনা উঠলে বলক উঠলে তারপরে ওইটার মধ্যে ইয়াটি দিয়ে দিস, ওই যে তার ডিমগুলা নামানোর আগে ডিমগুলা দিয়ে তারপরে একটু জাল দিয়ে পরে ওই যে বেরেস্তা উপর দিয়ে একটু বেরেস্তা ছড়িয়ে দিয়ে নামাস, আর একটু ঘি দিয়ে দিস, ঘি দিয়ে দিবি। তারপরে এর মধ্যে তোর ইগুলো হয়ে যাবো গা, এরপরে পোলাওর জলটা বসিয়ে দিস, পোলাওর জলটা ওই যে যেরকম চাল দিবি তার ডাবল জল দিবি, দিয়ে একটু গরম করে নেবে। তারপরে পোলাওর মধ্যে এগুলো হয় এখন একটু ঘি দিয়ে এখন বেরেস্তাটি কালো হয়ে গেছে। আচ্ছা হয়েছে, এত কালা করিস না, একটু হালকা হালকা বাদামি থাকতে থাকতে নামাই লাবি পোলাওর মধ্যে। এইটি এখন পোলাওটা এই কর, চারিদিক দিয়ে একটু লাড়া দে হালকাভাবে একটু লাড়া, এই যে এইভাবে একটু চারিদিক দিয়ে ভিতরে ডাবাইস না, একটু হালকা হালকা করে লাড়া দে। আস্তে আস্তে করতে করতেই পারবি, একবারে খেতে পারবি নাকি, একবারে তো পারবি না, আস্তে আস্তে এর লেগে দেখাইয়া দিলাম। এখন ওই যে করলি অল্প অল্প ইয়ে হবে, চিকেন ফ্রাইগুলা করে হালা, এই তো এরকম লাল লাল করে একটু একটু করে হালা, তেলে দেখবি আস্তে আস্তে করতে করতে এই করবি, এই কর এরকম করে হালকা হালকা এই করে বা এইভাবে করতে করতেই পারবে। আচ্ছা হ্যাঁ, ওই এই তো হয়েছে, এই তো এখন সুন্দর হয়েছে, এইভাবে এইভাবে দিয়ে বাইজা হালা, আর কয় খোলা হইব, যে খোলা হয় একবারে দিয়ে দিস, দিয়ে বাইজা এই করে এরকম কালার করতে করতেই পারবে। হ্যাঁ সুন্দর হয়েছে কালার, আস্তে আস্তে করতে করতে শিখবি। এই তো পোলাওটা তো এইভাবে রান্না করবি অল্প অল্প করে।